বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। আচ্ছা, একটা কথা বলুন, স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি ডেকেছে, যাবে, এর আগেও ডেকেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং তৃণমূল চাই। এবং আমার মনে হয়েছে যে কালীঘাট তৃণমূলের এখনো অবধি সেই স্ট্যাটাস, সেই ট্র্যাডিশন এখনো চলছে, পাল্টানো উচিত। কেউই জানে না, মানে আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি কালীঘাটে আজকে সন্ধ্যাবেলা কোন স্টুডিওয়ে কে বসবে 6টার শো হলে 6:45 অবধি জানে না। তারপর বলে ওর ছুরি তোর বিয়ে চলে যায়। তো এই ধরনের তো পার্টি হয় না, পার্টি ইজ এ সিস্টেম। দেখুন, 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে সেটা হচ্ছে গান্ধী মূর্তি। এবং আমি মদন মিত্র আনন্দক্রমে এক্ষুনি শোভনদার সঙ্গে দেখা হলো, শোভনদাও যাচ্ছিলেন, একটা ছোট্ট হাতির ওপরে আমি আর শোভনদা ছিলাম, কেটে দেওয়া হয়েছিল। এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছবার পরে তারপর যেই উনি এর দিকে যেতে গেলেন আপনার জিপিওর দিকে, তারপরেই গুলি চলল। ফলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের 1 পয়েন্ট টার্গেট হবে সেদিন গান্ধী মূর্তিতে পৌঁছানো। কারণ শহীদদের জন্যে প্রার্থনা করার সবথেকে বড় জায়গা, গান্ধীর থেকে বড় জায়গার কি হতে পারে? সবথেকে বড় শহীদের পায়ের তলায় বসে শহীদদের জন্যে আমরা প্রার্থনা করব। তবে দিদি যেটা বলছেন আমি শুনলাম আপনার থেকে, যে নতুন রুট বার করবেন। এখন নতুন রুট তো আমি দেখছি যে ওদের মধ্যে বেশ কয়েকজন তাদের কারোর বাড়ির তলা দিয়ে, জলের তলা দিয়ে, সুড়ঙ্গের পথ দিয়ে নতুন নতুন রুট বেরোচ্ছে। এরকম কোনো যদি রুট বেরোয় তাহলে ভালোই হবে, রাস্তায় জ্যাম কম হবে। না, আমরা কিন্তু কেউ ঠিক কালীঘাট তৃণমূল থাকলো কি উঠে গেল এর ওপর চলছে না। আমরা যেটা মনে করছি যে পথটা আমাদের সঠিক পথের সন্ধান দেবে। পথিক, তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমায় পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে এবং এই নতুন পথের মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সবথেকে আগ্রাসী, বিভৎস, স্বৈরাচারী দল বিজেপিকে আঘাত করতে পারব। সেটা কেউ কারোর সঙ্গে দেখা করতেই পারে। আর ভারতবর্ষের কনস্টিটিউশনে কি আছে সেটা যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা বলতে পারে। আমি শুধু এইটুকুনি বলতে পারি, 21শে জুলাই আমি মদন মিত্র সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীদের বলছি, ওইখানেই মৃত্যুলীলা হয়েছিল, গান্ধী মূর্তির পায়ের তলায়
সেইখানে আসার জন্যে আমি সকলকে সমস্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো 11:30 নয়, আমি সকাল 10টা থেকে থাকবো, আপনারা আসবেন। দেখুন, আমাদের দেশে এটা নেই, বাট তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়। এগুলো ব্লাস্ট ফায়ারের করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তো এখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই, চরম নিন্দনীয়। হাওয়েভার দেখা হচ্ছে 21শে জুলাই। Subscribe to One India and never miss an update. Download the One India app now.